পুরান ঢাকায় লুকিয়ে আছে এক টুকরা ঐতিহাস। চলেন আজকে আপনাদেরকে দেখাই সুন্দর একটা প্লেস। যেতে লাগবে খুবই কম টাকা। যারা ঢাকার ভিতর আছেন এবং যারা চান সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে, তারা কিন্তু চলে যেতে পারেন ঈদে। দেওয়ালের ভিড়ে এত সুন্দর একটা শত বছরের ঐতিহাস দেখতে চলে গিয়েছিলাম আজকে সবাই। প্রথমেই ঘুম থেকে উঠে দুইটা ড্রেস সিলেক্ট করি কোনটা পরবো। ছোট ভাই দিয়েছে একটা এবং অন্যটা আমার প্রিয় মানুষের পছন্দ ছিল। পরে ছোট ভাইয়ের দেওয়া ড্রেসটাই প্রথম পিক করলাম। রেডি টেডি হয়ে মগবাজার থেকে চলে যাচ্ছি টিকাতলি। যারা ঢাকা থেকে গ্রামে গিয়েছেন দয়া করে আর গ্রামে এসেন না, আপনাদের কোনো অধিকার নাই এই ঢাকা শহরে আসা। দেখেন কি সুন্দর ফ্রি এখন রাস্তা, আপনারা এসে শুধু শুধু জ্যাম লাগান। 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে এসেছি রোজ গার্ডেনে। আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের দাম ছিল মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকছি, আর এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। এখান থেকে ছবি ভিডিও এবং বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। ঈদের তৃতীয় দিন যেহেতু একটু রাশ থাকবে, কারণ অনেক মানুষই ছুটি পেয়েছে এবং সবাই ঘোরার জন্য কিছু জায়গা সিলেক্ট করেছে। তার ভিতর আজকের এই বেস্ট একটা জায়গা ছিল। আমার এই পোস্টটা যে কি পরিমাণ ভালো লেগেছে আপনাদের ভাইয়ের সাথে। আর দেখেন কত সুন্দর, এখানে রেড শাড়ি পরে যাবেন, মাস্ট হ্যাভ। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট আজকে মনে হচ্ছিল অনেক সানি ওয়েদার, শাড়ি পরে আমি একদমই থাকতে পারবো না, তাই এই ড্রেসটাই আমি সিলেক্ট করে নিয়েছিলাম। এই জায়গাটার নাম রোজ গার্ডেন কেন হয়েছে জানেন? একসময় এই রাজ্যের চারপাশে ছিল গোলাপ গাছ, আর সেখান থেকে কিন্তু নামকরণ হয়েছে রোজ গার্ডেনের। যারা ইউরোপ থাকেন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন, তারা কিন্তু এখানে ঘুরে আসবেন, কারণ এই বাড়িটার ডিজাইন একদম ইউরোপিয়ানদের মতো। আমি যেটা হচ্ছে গুগল করে পেয়েছি, দেখেন ইউরোপের বাড়ি ঘরগুলো এরকম ডিজাইন করা, এই বাড়ির ডিজাইনটাও কিন্তু সেম। চলেন একটু এই সুন্দর বাড়িটার ভিতরে আমরা একটু প্রবেশ করি। আর দেখতেই পাচ্ছেন গেটগুলা কত সুন্দর। আর এটা ছিল তাদের বৈঠকখানা, এখানে কিন্তু রাজনৈতিক আলাপও হতো। দেওয়ালগুলা কি পরিমাণ সুন্দর করে কারুকাজ করা, দেখেই না চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আর সব জায়গায় আপনারা ভিডিও পিকচার তুলতে পারবেন। রোজ গার্ডেনের সামনের পাশ থেকে পিছের পাশ আপনারা রোদের সময় গিয়ে এভাবে বসে আড্ডা দিতে পারবেন। আমরাও বসে বসে কিন্তু সবাই লুডো খেলা শুরু করে দেই। কথায় আছে না, কবি যেখানে যায় সেখানেই কবিতা লেখে। আর আমরা যেহেতু লুডো পাগল, আমরা যেখানে যাই সেখানেই লুডো খেলার স্মৃতিটা ধারণ করি। লুডো খেলার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এটা ছিল হচ্ছে রোজ গার্ডেনের দোতলায়। আমরা এখন দোতলায় ঢুকে গিয়েছি, আর দোতলা থেকে একটু দেখানোর ট্রাই করছি। অনেক রোদ ছিল, গরম ছিল, আর অনেক মানুষের ভিড়ও ছিল। এখানে দোতলাতে বসার জন্য এই যে সেটিং রুমটা ছিল, আপনারা কিন্তু কেউ এই আসবাবপত্রগুলা ইউজ করতে পারবেন না, বসতে পারবেন না, জাস্ট এভাবে করে দেখতে পারবেন। ভাই, মানুষের কত সুন্দর রুচি হলে এত সুন্দর একটা বাড়ি আসবাবপত্র করে। আর এইটা মেবি এই জমিদার বাড়ির রানীর ছবি ছিল, আর তাদের বেডরুমে সবকিছু। এটা হচ্ছে তাদের গুপ্ত ঘর, মানে উপরে ছাদে যাওয়ার সিঁড়ি, বাট এটাও আপনারা ইউজ করতে পারবেন না, এখন নেমে যাচ্ছে। আর দেখেন কি পরিমাণ মানুষ ছিল। সিঁড়িটা ইউজ করতে পারবেন না, কিন্তু এখন যে সিঁড়িটা দিয়ে নেমে যাচ্ছে এটা কাঠের সিঁড়ি, আর খুবই সুন্দর কারুকাজ নকশা করা। আর অনেক মানুষের ভিড় ছিল দেখে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই। আপনারা পরিবার নিয়ে যে কোনো একটা ডে দেখে চলে যাবেন এত সুন্দর জায়গায়। এটা রবিবারে বন্ধ থাকে, তাছাড়া সারা সপ্তাহই খোলা। ঈদের জন্য একটু রাশ বেশি, কিন্তু এমনি টাইম এতটা রাশ থাকে না। দেখেন কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে লাল একটা শাড়ি পরে যদি আমি আবার যেতে পারতাম। পুরান ঢাকার টিকাতলী এলাকায় কিন্তু রোজ গার্ডেনটা অবস্থিত, আপনারা গুগল করে চলে যেতে পারেন। আর বললাম না রোজ গার্ডেনের নাম হয়েছে, এই যে দেখেন রোজ গার্ডেনের চারদিকে কি পরিমাণ গোলাপের গাছ। আর এই গোলাপগুলা কিন্তু সিজনে অনেক ফুটে থাকে। এখানে কিন্তু একটা জাদুঘরও আছে, যদিও আজকে জাদুঘরটা বন্ধ ছিল, আমরা এই জন্য দেখতে পারি না। আর আমরা খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, এই জন্য আর ঘুরতেও পারছিলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না, আর পেজটা অবশ্যই ফলো করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা।